কাফেরেরা বলছে কোরআন চলতে দেওয়া যাবে না। আচ্ছা বলেন তো এটা কি সম্ভব হবে? ১৫০০ বছর পরে ওই কাফেরদের উত্তরসূরি এই কোরআনকে বাধা দিয়েছে কিনা? তারা কি সফল হয়েছে? জোরে কোন সফল হয়েছে? সফল হতে পারে নাই। আল্লাহ পাক বললেন সফল তারা হতে পারবে না। আমার পূর্বের ভাই সাইফুল ভাই আয়াতটি তেলাওয়াত করেছিল, ইউরিদুন লিইউতফিউ নূরাল্লাহ, ইউরিদুন লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমরা যতই চেষ্টা করবে কোরআনকে নিভিয়ে দিতে, ইসলামকে নিভিয়ে দিতে, কিন্তু আমি আল্লাহ বললাম ইসলামকে আমি, ইসলামের আলো, কোরআনের আলো আমি প্রজ্বলিত করে দেব, মানুষের কাছে কাছে নিজে দায়িত্ব নিয়ে পৌঁছে দেব। আল্লাহর কথা তিনি রেখেছেন কিনা? রেখেছেন। আজ বলেন তো আল্লাহ এই কোরআনের বিজয় দিয়েছেন কিনা? আপনারা এখান থেকে আগস্টের মাসের আগের মাসেও আপনারা এরকম মন খুলে বসতে পেরেছিলেন? না জানি কোন দিক থেকে রেকর্ড হচ্ছে, থানায় চলে যায়, ঠিক কিনা বলেন? আগে পুলিশ দেখলে আমাদের চট দিত, এখন পুলিশ দেখলে হাত উঁচু করে, ঠিক কিনা? আচ্ছা আমি আপনাদের কাছ থেকে এটা জানতে চাই, আপনারা একটা কথা বলবেন। এবার সে কথাটা হচ্ছে এই যে আমি এই কথাটা বলবো, এই আয়াতের বিশাল একটা ঘটনা আমি বলবো, কিন্তু তার আগে অনেকেই আমার কাছে প্রশ্ন করে যে হুজুর আপনারা যে ওয়াজ করেন সব ঠিক আছে, কিন্তু আপনারা একটা জিনিস কিন্তু ব্যাখ্যা করেন না। কি? যে আমরা কোন দলে ভোট দেব, এটা কি কোরআন হাদিসে নেই? সেটা আপনারা বলেন না কেন? আমরা সরল সোজা মানুষ, বুঝি না কথা, ঠিক আছে কিনা? যে হুজুর আমাদের মসজিদের হুজুর গায়ে একরকম, পূর্ব পাড়ার হুজুর গায়ে আর একরকম, আবার পশ্চিম পাড়ার হুজুর কয় হাত পাকায় মারো, আবার ওই পাড়ার লোক কয় ইগলে মারো, আবার ওই পাড়ার নৌকা কয় নৌকা ছাড়া তুমি জান্নাতে যাওয়া কি রুতিই মারো। হুজুর এখন এই মারামারি আমরা আর করতে চাচ্ছি না, যেটা কোরআন হাদিসে আছে এবং আল্লাহ রসুল যেটা বলেছে সেটা একটু জানাই দেবেন। এইরকম মন মানসিকতা আমাদের থাকে না অনেকে। আজকে আমি বলে আমার আলোচনার দিকে আমি চলে যাচ্ছি। তাহলে কাফেরেরা চেয়েছে আল্লাহ রসুলকে হত্যা করবে, কোরআনকে নিভিয়ে দেবে, কিন্তু তারা কি পারবে? তারা সফল হতে পারবে না। কিভাবে তারা বিফল হয়েছে, কিভাবে তারা পরাজয় হয়েছে, সেই ঘটনা আমি বলছি। তার আগে আমি এই আয়াতটা আমি বললে আপনাদের সহজ হবে, কারণ যেটা এই 5ই আগস্টে হয়েছে এটা বিপ্লবী নয়, এটা গণ অভ্যুত্থান হয়েছে। আগামীর বিপ্লব ঘটাতে হবে, বলেন ইসলামের বিপ্লব, ইসলামী বিপ্লব করতে হবে। এখন বলবেন হুজুর ও দায়িত্ব আমাদের না, ও আপনাদের। আহারে আমার ভাইরা বাবাজিরা, আপনার কবে আর বুদ্ধি হবে বলেন? আপনি কি দেখেন না আবু বক্করের আল্লাহ কত সম্মান দিয়েছে? আল্লাহ রসুলের পাশে শুয়ে আছে। আবু বক্করের কি খুব ধনসম্পদ? খুব ধনসম্পদ। ওমর দেখেন শুয়ে আছে রসুলের পাশে। ওমর আল্লাহ রসুলকে খোলা তরবারি নিয়ে হত্যা করতে যাচ্ছেন পার্থিব জীবনের লোভ লালসা। এই কোরআনের সংস্পর্শে আসার কারণে, আল্লাহ রসুলের মহব্বতে আসার কারণে, তাকে অনুসরণ অনুকরার কারণে এমন সোনার মানুষ তিনি হয়েছে। আশরায়ে মুবাশশারা তো দূরে থাক, আল্লাহ নবী বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো লাকানা উমার, হযরত উমার হয়ে যেত। আমার ভাইয়েরা বন্ধুরা, মন চাই জিন্দিগি চললে আপনি জান্নাতে যেতে পারবেন না। এই যে শুক্রবারের দিন 6 জন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি ক্ষুদ্র মানুষ, আমার কাছে শুধু নলেজ আছে। তার মধ্যে আমার 2 জন আপনজন, 4 জন বন্ধু বান্ধবের ভিতরে আমার বন্ধুর আত্মীয়, এইরকম 6 জন মানুষ শুক্রবারের দিন আমার জানা মারা গেছে। তাহলে এই বাংলাদেশ থেকে কত মানুষ না জানি বিদায় নিয়েছে তার কোনো ঠিক নাই। তার ভিতরে 3 জন যুবক, 30-35 বছরের ভিতরে। আপনি কিসের অহংকারে এখনো ডুবে আছেন? কিসের দাম্ভিকতায় পড়ে আছেন? আপনি কি সাহাবীদের জীবনী পড়েন না? আপনি কি সাহাবীদের জীবন থেকে শিক্ষা নেন না?
সাহাবীরা আপনার আমার মতো এইরকম জিন্দেগি যদি পার করতো, আল্লাহর কসম আল্লাহ জান্নাত তাদেরকে দিত না। তারা অনেক কষ্ট করেছে, অনেক ত্যাগ করেছে, অনেক কষ্ট সহ্য করেছে, অনেক রক্ত ঝরিয়েছে, এরপরে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানের আসন দিয়েছে। আজ আপনি আমি এই শান্তিভাবে স্বাধীনভাবে বসে আছি সাইদ ভাইয়ের রক্তের বিনিময়ে, মুগ্ধের রক্তের স্রোতের বিনিময়ে। অথচ তাদের মায়ের আত্মনাদ হাহাকার কে দেখবে? আপনার তো সন্তান বিদায় নাই, আপনি বুঝবেন না। ও ভাই, বারবার সুযোগ আসে না, আসলে আর হাত ছাড়া করো না, কারণ মুমিন সুযোগ আসলে পরে সেটা আর হাত ছাড়া করে না। শুধু হুজুরদের দায়িত্ব দিন প্রচার, দিন কায়েমের, এটা ভুল কথা। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। শুধু দিন প্রচার করবে, ইসলামের প্রচার করবে, এটা শুধু হুজুরদের কাজ নয়। যদি তুমি মুসলিম বলে দাবি করো, জান্নাতে যদি ঢুকতে চাও, একটি বাণী হলেও, একটি কথাও হলো আরেক ভাইয়ের কাছে পৌঁছিয়ে দাও। তাহলে আমি একটা কথা বলছি, এবার একটু আমার দিকে মনোযোগ দেন, যে কোন দল আমরা সাপোর্ট করব। আমরা কোনো দলের দালালি করতে চাই না। যে দলকে আল্লাহর নবী ভালোবাসতে বলেছেন, অনুসরণ অনুকরণ ইত্তেবা করতে বলেছেন, আমরা সেই দলকে সাপোর্ট করব, ঠিক কিনা বলেন? তাতে যদি আমার বাবাও রাগ করে সমস্যা নাই, মাও রাগ করলে সমস্যা নাই, কারণ এই দুনিয়াতে কেউ কারণ নয়, এই দুনিয়াতে কেউ কারণ নয়। দুনিয়ার বিপদে পড়লে অনেকেই আসবে, কিন্তু কিয়ামতের দিন বিপদে পড়লে আমার নবী ছাড়া কেউ আসবে না। সেই নবী আমার বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখে আমরা শেষ জামানার হাদিস শুনলাম, কিন্তু আপনি তো আবার বললেন শেষ জামানায় নাকি অনেক ফিতনা হবে। ফিতনা আছে না নাই? ফিতনা আছে না নাই? আপনি আবার বললেন কুল্লুহুম ফিল কদ ওয়াজাবাত লাহুন নার, শেষ জামানার মধ্যে ৭৩টা দল হবে। কটা দল? কুল্লুহুম ফিল কদ ওয়াজাবাত লাহুন নার, নার মানে আগুন, নার মানে জাহান্নাম, সবাই জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদ, একটি দল ব্যতীত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে বলে দেন সেই দল কোনটি? আপনারা জানতে চান কিনা? আল্লাহ নবী আমার ডাক দিয়ে বলেন, ক্বালু মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওয়া আমার সাহাবীরা শোনো, ওই একটি সঠিক দল, সেইটি যে দলটি আমি নবী আমাকে এবং আমার সাহাবীদেরকে অনুসরণ অনুকরণ করবে, তারাই জান্নাতি, তারাই সিরাতে মুস্তাকিমের পথ, তারাই সঠিক পথ, তারাই কোরআনের পথ, তারাই আল্লাহর দলে রয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, এই জায়গায় ঝামেলা, কারণ ইন্নাল্লাহ, আল্লাহ তাআলা বলেন, ইউহিব্বুল্লাযিনা, নিশ্চয় আমি তাদেরকে সব থেকে বেশি পছন্দ করি, ভালোবাসি, ইউকাতিলুনা, যারা আমি আল্লাহ আমার রাস্তায় জিহাদ করে, সংগ্রাম করে, লড়াই করে, ফি মানে মধ্যে, সাবিলুন মানে রাস্তায়, সাবিলিহি মানে আল্লাহর রাস্তায়, যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, জিহাদ করে, লড়াই করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সব থেকে পছন্দ করি, ভালোবাসি। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, ফাঁকা ফাঁকা ভাবে থাকা যাবে না, সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে, ইসলামকে, কোরআনকে আঁকড়ে ধরার কথা বলেছে। কিন্তু দুঃখজনক, কেউ এই ইসলামটাকে ৮ রশির দিকে টেনে নিয়ে যাচ্ছে, অথচ ইসলাম হচ্ছে ১ রশি, আমরা বানাইছি কয় রশি? এবার কেউ বলতেছে না আমার তরিকা সঠিক, কেউ বলতেছে না আমার দল সঠিক। তাহলে হুজুর আপনিও তো বললেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আপনি তো বললেন আল্লাহ এবং রসুলের পথ এবং সাহাবীদের পথ যারা অনুসরণ অনুকরণ করবে তারাই জান্নাতি। তাহলে আমাদের মসজিদের প্রত্যেকটা হুজুর বলতেছে আমি এই যে দল বলছি এই দলের পথ রসুলের পথ, প্রত্যেকটা হুজুর বলছে হুজুর এই দল রসুলের পথ। ও হুজুর আরো ব্যাখ্যা বিশ্লেষণ করে না বললে আমরা বুঝতে পারবো না, ঠিক কিনা বলেন? এবার সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আবার জানতে চাই, ক্বালু
মা আনা আলাইহি ওয়া আসহাবি। আবার জানতে চাই সেই একটি দল আবার কোনটি, সেই দলটা কারা হবে, তাদের সংজ্ঞাটাও আপনি বলেন। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দলটিও বলে আল্লাহর নবী, বিশ্ব নবী সেটি দলটিও ব্যাখ্যা করে জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা, ওই জামানার মধ্যে অসংখ্য দলের মধ্যে যে দলটা বাতিলের কাছে বেশি নির্যাতন সহ্য করবে, বেশি জেলখানায় যাবে, বেশি কারাগারে যাবে, বেশি বাড়ি ছাড়বে, সন্তানদেরকে এতিম করবে, হাসতে হাসতে ফাঁসির কাস্টে চলে যাবে, বাতিলের কাছে মাথা নত করবে না। ও আমার সাহাবীরা শুনে রাখো, শেষ জামানার ইমানদারদেরকে ইমানদারেরা চিনতে পারবে না, কিন্তু বেঈমানেরা ঠিকই তাদের চিনে ফেলবে। ঠিক কিনা? এইবার আপনারা করেন, আমি কোনো দলের দালালি করতে এখানে আসিনি ভাই। কোন দল সব থেকে বাংলাদেশে নির্যাতিত, কোন দল সব থেকে বেশি মার খেয়েছে, কোন দল সব থেকে বেশি রক্ত দিয়েছে, কোন দল সব থেকে বেশি স্ত্রী ছেড়ে পালিয়ে থেকেছে, কোন দল সব থেকে বেশি সন্তানদেরকে ছেড়ে চলে গিয়েছে, কোন দল সব থেকে বেশি রাতে বাড়ি থাকতে পারে নাই, মাকে দেখতে পারে নাই, মায়ের জানাজা আসতে পারে নাই, বাবার জানাজা আসতে পারে নাই, স্ত্রীর পাশে থাকতে পারে নাই, সেই দলের সাপোর্ট করবেন। কোন দল আপনারাই চিন্তা ভাবনা করে আপনারা করবেন ভাই, ওদিকে আমার আর যাওয়ার দরকার নেই। কি নাই বলবেন, দেখিস ওই দলের দালালি করতে নেই যে হুজুর, আমরা সবাই 10 টাকা 5 টাকা দিয়ে কষ্ট করলাম, ওই দলের। এখন আমরাও আবার কম লোক না, আমরাও কন্ট্যাক্ট না করে আর আসতেছি না। বক্তার ধান্দা ভাইরাল হওয়া আর কমিটির ধান্দা লোক বেশি আসা। আমিও যে কোরআন হাদিসের কথা বলতেছি, ওই 80,000 টাকার হুজুর, ওই হুজুর একই কাজ করবে, করে দিব্যে 80,000 টাকা হেঁটে দেবে। আচ্ছা, আমরা যখন বাজারে মাছ কিনতে যাই তখন কি মাছ কিনি? দেশি মাছ, ঠিক কি না? গোস্ত কিনতে গেলে কি? দেশি মুরগি। ফল কিনতে গেলে দেশি ফল। আর হুজুর নিয়ে আসার সময় বিদেশি হুজুর না কেন? এই আমার যে ওমর ফারুক ভাই, এ কি কম বক্তা? এই যে আমার সাইফুল ভাই যশোরী, ও কি কম বক্তা? আরে একটা শিবিরি ছেলে ধরে এনে দিলে তো 3 ঘন্টা কোরআন হাদিস দিয়ে, কোরআন টু কোরআন হাদিস টু হাদিস দিয়ে বক্তৃতা দিতে পারে, ঠিক কিনা? কিসের হুজুর লাগে? হাদিস দেখেন, আবার ভাইরাল হুজুর লাগবে কেন? এলাকার সব মানুষ আসলো এখানে, একজনও নামাজি হলো না, একজন ইসলামী আন্দোলনে আসলো না, একজনও ভালো হলো না, তো মাহফিল দিয়ে লাভ কি? কোনো লাভ নাই। একজন থাকুক 313 জন দিয়ে এই বাংলার জমিনে কালিমার পতাকা উত্তোলন হবে ইনশাআল্লাহ। ডোরা সাপ দিয়ে কোনো লাভ নাই, সাপের মতো সাপ, একটা কেউটি সাপ দিয়ে যথেষ্ট, ঠিক কিনা বলে? 1000 যুবক হলেই যথেষ্ট, আর লাগে না। একটা জেলা ঠান্ডা করতে 100 যুবক যথেষ্ট, ওই 1000 মুরব্বী লাগবে না, ঠিক কিনা বলে? আরে মিয়া, হিদায়াতের নিয়েতে বসেন। আমি যে কথাগুলো বলেছি একটা কোরআনের বাইরে বলেছি? আমার কথা তো রেকর্ড হচ্ছে, আপনারাও রেকর্ড করছেন, বাড়ি যেয়ে মিলাবেন। যদি আমি মিথ্যা বলি, আমি যদি আপনাদেরকে ঠকি, অন্তত নামাজের পার্টিতে বসে আমার জন্য বদদোয়া তো করতে পারবেন। দোয়া না করেন বদদোয়া করতে পারবেন না? আমি নিজের ব্যাপার নিজে ডেকে নিয়ে আসতেছি শেখ হাসিনার মতো। আমি একটা গল্প বলবো বলে আমি ঘটনার দিকে যাচ্ছি না, শেষ করে দেবো? শেষ করে দেই। একটা আমি গল্প বলি বলে আমি আমার এই আলোচনার দিকে আমি ঢুকছি। আপনারা কি আমার ছেড়ে চলে যাবেন? আচ্ছা, আমার ভাইরা বাবাজিরা, এখন শেষ করে দিল আমার যে টাকা, 1 ঘন্টা পরে শেষ করে দিল আমার সেই টাকা। আপনারা বললেই, সংকেত দিলেই আমি হাত তুলে দেবো, কোনো সমস্যা নেই। আমার ভাইরা বন্ধুরা, এক চোর চুরি করতে গেছে। এই কথাটা একেবারে সময়টা নষ্ট হবে না, বর্তমান সময়ের সাথে মিলে যাবে, এই জন্য আমি বলছি, দয়া করে কেউ রাগ করবেন না, ভালো করে শোনেন। এক চোর চুরি করতে গেছে, যাওয়ার পরে সে চোর ওই পাঁচিল টপকাতে যে পাঁচিল ভেঙে পড়ে মারা গেছে। এই পর্যন্ত এখানে থাক। এবার ওই দেশে আবার ইসলামের দাওয়াত দিতে গেছে একজন পীর আর এক মুরিদ। এখন পীর সাহেব যে দেখে আলুর দাম যেমন, আপেলের দাম তেমন, দুধের দাম যেমন, তেলের দাম তেমন। এরকম মনে পৃথিবীর কোনো দেশ নেই যে আলুর দাম আর আপেলের দাম সমান। আছে? আছে। আচ্ছা, তার পীর সাহেব বলতেছে, উনি জ্ঞানী মানুষ, বলতেছে, মুরিদ, এ দেশের দিন প্রচার করে লাভ নাই, কারণ এ দেশের মানুষের বিবেক নাই। দুধের দাম সমান, আলুর দাম, আপেলের দাম সমান, এ দেশের মানুষের বিবেক নাই। তুই হাট, এখানে দিন প্রচার করার দরকার নেই, অন্য দেশে যায়।
এখন মুরিদ দেখতেছে যে সস্তা দামে আপেল পাওয়া যাচ্ছে, এই জায়গা ছেড়ে আমি যাব না, হুজুর আপনি গেলে যান, আমি থেকে যাব। কথা বুঝছেন? পীর সাহেব বললো ঠিক আছে, তুই যখন শুনবি নি তাহলে তুই থাক, আমি হাঁটলাম। আমার ভাইয়েরা বন্ধুরা লক্ষ্য করুন, পীর সাহেব মুরিদকে রেখে চলে আসলেন। এবার ওই দেশে চুরি করতে যে চোর দেয়াল চাপা পড়ে মারা গেছে। এখন চোরের বাবা কাজী সাহেবের কাছে বিচার দায়ের করেছেন, বিচার দিয়েছেন যে আপনার এই রাষ্ট্রের মধ্যে আমার সন্তান, আমার সুযোগ্য পুত্র অমুক বাড়িতে চুরি করতে যে দেয়াল ভেঙে পড়ে যে দেয়াল চাপা পড়ে মারা গেছে। বলেন নাউজুবিল্লাহ। আবার কয় নাউজুবিল্লাহ। হাই হাই, চোর চুরি করতে যে দেয়াল চাপা পড়ে মরে গেছে, এখানে যদি সুবহানাল্লাহ বলেন, এই জন্য আমাদের এই অবস্থা। আজ আমাদের সামনে কত শিক্ষিত চোর ঘুরে ঘুরে বেড়ালো, আমরা কাউকে খুঁজে পেলাম না। আমরা খুঁজে পেলাম মসজিদের ইমাম সাহেবকে, যার কাছে দান বাক্সের চাবি নাই, মসজিদের টাকা নাই, যত দোষ সব ইমাম সাহেবের। আরে পরিবারের ইমাম, সমাজের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, তারাও ইমামতি করছে, লক্ষ লক্ষ টাকা তারা আত্মসাৎ করেছে। সেই ইমামদের চরিত্র আমরা দেখি না, আমরা ৬,০০০ টাকার ইমামের চরিত্র দেখি, ঠিক কিনা বলে? আমাদের কপাল পড়বে না তা কি ইন্ডিয়ার কপাল পড়বে? এখন নালিশ দেশে দেওয়ার পরে বলতেছি কত বড় সাহস, আমার দেশের একজন নাগরিক সে হাজার হলেও চুরি করবে, তাতে সমস্যা কি? সে কেন পড়ে মারা গেল? এই জন্য বালি আনার নামে মামলা হলো। এরকম দেশ আছে না নাই? যে জীবনে চলতে পারে না, হুইল চেয়ারে চড়ে, তার নামে বোমা ফাটানোর মামলা। একজন হুজুর, সে কথা বলতে পারে না, তার দেশে হচ্ছে সরকারের নামে রাষ্ট্রদ্রোহী কথা বলার মামলা। সে বোবা, কথা বলতে পারে না। একজন দুনিয়া থেকে ৮ বছর ৯ মাস ৬ দিন আগে বিদায় নিয়েছে, তার নামে দেশে পুলিশের গালে থাপ্পড় দেওয়ার মামলা। এরকম দেশ পৃথিবীতে আছে? আছে। এখন ওই বাড়ির মালিককে হাজির করা হলো, বলতেছে বেটা বেয়াদব, তুই পাসিলটা দিলি ভালো কথা, তুই নর্মাল করলি কেন? তুই যদি নর্মাল না করতিস আজকে আমার এই একজন সুনাগরিক মারা যেত না, ঠিক কি না? তুই কেন করলি? তোকে এখন জেলে দেওয়া হবে। আচ্ছা বলেন তো, ওনার কি কোনো দোষ আছে? তাও কোথায় দেবে? বুঝলে বলেন কোথায় দেবে? জেলে দেবে। এখন বেচারি তো নিরুপায়, একজন সরকার প্রধান, সে যদি জেলে দেয় সে করবে কি? আমাদের যেমন কিছু করার ছিল না, তারও কিছু করার নেই। এখন সে তাড়াতাড়ি বুদ্ধি করে বলতেছে, কাজী সাহেব দোষ তো আমার না, দোষ তো ওই মিস্ত্রির। কারণ ওই তৈরি করার সময় নর্মাল কি করিস, আমি করবো কি? আমি তো টাকা পয়সা সব ঠিক দিয়ে দিয়েছি। কথা বুঝতে পেরেছেন? এখন বলতেছে যা, তোকে ছেড়ে দিলাম, ওই মিস্ত্রিকে হাজির কর। মিস্ত্রি বলতেছে তুই নর্মাল কি তৈরি করলি কেন, তো জেলে দেবো। তো বলতেছে কাজী সাহেব দোষ তো আমার না, দোষ আমার এই জোগালির। ওই মশলায় পানি বেশি দিয়েছে, দিয়ে এই মশলা নরম করে এই বিপাকটা ঘটাইছে। বলতেছে ঠিক আছে তাহলে যা, তোর ছেড়ে দিলাম, ওইটা ধর। এবার জোগালি বেচারি কাজ কাম করি খায়, ওর সেনা সৈন্যদের ধরে নিয়ে বলতিস তুই কেন মশলা নরম করে করলি, তোর জন্য আমার একজন সুনাগরিক মারা গেছে, তোর জেলে দেবো। এখন ও আর বিচারি খেটিকুটি খায়, ও কি বলবে? এখন জেলে তো আর যাওয়া যাবে না, সবাই যে যার মতো বলি পার করতেছে। এখন ও তখন বলতেছে দোষ আমার না, দোষ ওই হাতিওয়ালার। কেন? ওই হাতির ওই পায়ে ঝুমঝুমি ছিল, ওই যত ওর মালিক যত মানে ওই ঝুমঝুমিতে ঘা দিচ্ছে, ওই আওয়াজ হচ্ছে আরো তত জোরে ছুটতেছে। ছোটার কারণে পানি পরিমাণ একটু বেশি হয়ে গেছে, এর কারণে ওরির জন্য এটা ঝামেলা হয়েছে, দোষ আমার না। ঠিক আছে, তো ছেড়ে দিলাম, ধরি নাই হাতিয়ালা ধরে আনলো। আর হাতিয়ালা বলতেছে কি বেরা, তুমি পানি বেশি কিনতে চাও, তোমার জন্য আমার একজন সুনাগরিক মারা গেছে। বেচারি আর কি বলবে, বলতেছে দোষ আমার না, দোষ এই স্বর্ণকারের। দোষ কার? কেন স্বর্ণকারের দোষ? কেন কি হয়েছে? স্বর্ণকারের দোষ এই জন্য, ও ঝুমঝুমিতে কেন শব্দ বেশি করে দিল? আমি তোর এত দিতে বলিনি, ওই ঝুমঝুমির আওয়াজের জন্য আমার হাতি বেশি ছুটেছে, আমি কি করব? বলে যা, তোরাও আমি ক্ষমা করে দিলাম, ওই শয়তানটা ডেকে নে। এখন ওই স্বর্ণকারের ডেকে নিয়েছে, বলতিস তোর ফাঁসি দেওয়া হবে। এখন স্বর্ণকার আর কার দোষ দেবে? স্বর্ণকার আর কার দিতে পারবে? এখন স্বর্ণকার নিরুপায় হয়ে গেছে, আর কোনো পথ নাই, ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হলো। তোর কারণে আজ আমার একজন সুনাগরিক মারা গেল, ওর বাবা নালিশ দিয়েছে, তোকে আমি ফাঁসির কাস্টে দিয়ে যাবো। এখন ফাঁসির কাস্টে নিয়ে যাওয়ার পরে ফাঁসির যে দড়ির মাপ, স্বর্ণকারের মাপের সাথে তা যাচ্ছে না। তার কারণ স্বর্ণকার ওই আগুনের কাজ করে গলা হয়ে গেছে চিকন,
ফাঁসি দেয় বাইর হয়ে যায়, ফাঁসি হয় না। এখন কাজী সাহেব সে একটা দেশ প্রধান, সে একটা বিচার ফয়সালা করেই ফেলছে, ফাঁসি যদি না হয় তাহলে তো মেনে নেওয়া যায় না। বলতেছে কি করা যায়, কি করা যায়, বলতেছে দেখ এই দড়ির সাথে যার গলা মিলে যায় তাকেই ধরে নেয়। এখন ওই যে মুড়িদ ফাও ফিরি খেয়েছে, ফলফুল খেয়ে বেশ স্বাস্থ্যটা বেশ টাইট করেছে, এখন টাইট করার পরে খুঁজতে 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 সেই মুরিদকে খুঁজে পেল। এখন দেখে তার গলার সাথে একেবারে দড়ির মাপে মাপ। এখন মুরিদকে ধরে এনে বলতেছে তোর ফাঁসি দেওয়া হবে, তো অপরাধ তোর গলা মোটা। অপরাধ কি? অপরাধ কি? এমনও মানুষ তোমরা ফাঁসি দিয়েছো, নিষ্পাপ ফুলের মতো পবিত্র মানুষ ফাঁসির মঞ্চে গিয়েছে হাসতে হাসতে। কথা কর না কেন? তারা কি নত হয়েছে? চোখে পানি ছিল নাকি মুখে হাসি ছিল? কেন হাসি থাকবে না? তারা দুনিয়া থেকে আল্লাহর জান্নাত দেখেছে, ঠিক কিনা বলে? কিসের জন্য হাসি থাকবে না? আপনি আমি তো পারবো না, মরণ এসে যাচ্ছে, 2 ঘন্টা ভাগি বইতে 1.5 ঘন্টা ঘুমাই নেই। হায় হায়, জাল্লাতেরা অবাক হয়ে যাচ্ছে যে কি কোন দেশে বাস করতেছি, আর 2 ঘন্টা সময়, এরপরে বাসি বলতেছে 1.5 ঘন্টা ঘুমায়, এরপরে আবার নামাজ পড়ে, কোনো কান্নাকাটি নেই, খাওয়া দাওয়ার কোনো এ নেই। কি এমন এরা কি করে আশ্চর্য! এরকম কথা বলেছে কিনা? তাহলে ফাঁসি দেবে কার? কষ্ট হচ্ছে না? মুরিদের ফাঁসি দেবে। এখন মুরিদ তো কান্নাকাটি করতেছে, ওর তো যাওয়ার জায়গা নেই। এখন ফাঁসি দেওয়ার আগে দেখবেন মানুষের শেষ ইচ্ছাটুকু জিজ্ঞাসা করে কিনা। এখন ওর কাছেও জিজ্ঞাসা করা হলো তোমার শেষ ইচ্ছা কি? তখন ও ডাক দিয়ে বললো যে আমার শেষ ইচ্ছা জীবনের আর কোনো ইচ্ছা আমার নেই, খাওয়া দাওয়ার আর কোনো ইচ্ছা নেই, জনমের খাওয়া খাই আজ আমার এই বিপদ। আজ যদি আমি পীর সাহেবের কথা শুনতাম এই বিপদে আমার পড়া লাগতো। আমরাও অনেককে বুঝিয়েছি কিন্তু তারা বোঝার চেষ্টা করেনি। আজ যদি আমাদের কথা বুঝতো তাদের এই বিপদ, ঠিক কিনা? এখন বললো শেষ ইচ্ছা আমার পীর সাহেবের সাথে একটু দেখা করবো। বললো ঠিক আছে, তোর জীবনের শেষ ইচ্ছা যখন, তোর পীর সাহেবের সাথে দেখা করা। এখন পীর সাহেবকে ডাকা হলো। ডাকার পরে পীর সাহেব বলতেছে এই বেটা বিয়াদব, তোর আমি বলছিলাম যে তুই এই কাজ করিস না, এখানে তুই থাকিস না, এ দলে যোগ দিস না, তোর মরার পরে কিন্তু মানুষ ইন্না লিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ পড়বে। তুই শুনিস না আমার কথা, তুই সেই দলেই ছিল মারলি, সেই দলেই ভোট দিলি, সেই দলের ভোট সেই বেড়ালি, আলেমরা আমাদের ধরি ধরি মারলি, গলায় বেড়ি মাজায় বেড়ি ছেগল দিলি, তাদের সম্মান কমেনি, আল্লাহ তাদের সম্মান বাড়িয়েছে। এখন পীর সাহেব বলতেছ তো যেটা বলতেছি এটাই তুই বলবি, এখনো যদি না বলিস তা কিন্তু তোর খবর আছে। তুমি তুই হুজুর আপনি যাও বলবেন আমি তাই পড়বো, ফান্দে পড়িয়া বগা। এতদিন শোনেনি, এখন শুনবে। বলতেছে তোর গলায় যখন ফাঁসি দেবে তখন আমি বলবো আমার গলায় ফাঁসি দেন, আর আমার গলায় যখন ফাঁসি দেবে তুই তখন বলবি না না আমার গলায় ফাঁসি দেন। হুজুর ঠিক আছে আপনার কথা, আর আমি আর মিস করবো না, মিস করে এই বিপদ, ঠিক কি না? এবার ফাঁসি দেওয়া আরম্ভ করলো। জাল্লাদ রেডি রেডি 1 2 3 বলবে। এবার পীর সাহেব বলতে না 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 আমার মুরিদের গলায় ফাঁসি দিন না, ফাঁসি আমার গলায় দেন। এবার ফাঁসি পীর সাহেবের গলায় দেওয়া হলো। এবার মুরিদ বলতেছে না 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 এই ফাঁসি পীর সাহেবের গলায় নয়, ফাঁসি আমার গলায় দেন। এখন এই যখন দুইজন বলতেছে, কাজী সাহেব দেশ প্রধান তখন অবাক, কি ফেরা, ফাঁসি দিলে মানুষ ভয় পায়, জীবন ভিক্ষা চায়, সেখানে টান আছে, দুজনই ফাঁসি চাচ্ছে, এর ভিতরে কোনো রহস্য আছে। এই রহস্য উন্মোচন না করে তো আমি ফাঁসি দেব না। বলে দাঁড়াও, এখন ফাঁসি দিও না, অমুক দলের ভিতরে কি লুকিয়ে আছে এটা আমার দেখা দরকার। এত নির্যাতন দেওয়ার পরেও তাদের নত করা যায় না, এ টাকার উৎস, এ ক্ষমতার উৎস, তারা কোথা থেকে পেয়েছে আমার দেখা দরকার, ঠিক কিনা? টাকার উৎস না, ক্ষমতার উৎস না, সাহায্য কার? নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিম ওমাকারু ওমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সব ষড়যন্ত্রর মহা ষড়যন্ত্রকারী তিনি কে? এবার এই কথা যখন বলা আরম্ভ করলেন, এবার কাজী সাহেব বলতেছে এই দাঁড়াও, ফাঁসি দিই না যেন। এই পীর সাহেব কি ফেরা, তুমি তোমার গলায় ফাঁসি চাচ্ছ কেন? কি ফেরা, এ দিতে দেয় না ও দিতে দেন, এর ভিতরে কি রহস্য আছে? এই রহস্য আগে বলো, তা না হলে কিন্তু খবর আছে। পীর সাহেব বলতেছে না হুজুর, কথা আমি বলতে পারবো না, আপনি এক কাজ করেন আমাদের দুজনকে ফাঁসি দেন। বলতে না না তা হবে না, একজনকে ফাঁসি দেবো, আমি অবিচার করতে পারি না। সে অবিচার করছে না, সে কি অবিচার করছে না ন্যায় বিচার করছে? কথা কয় না। আমাদের ও একজন ছিল, নিজে যে গোলা জবাই করে দেয়, গভীর সাগরে নিয়ে কাগজ মুড়ি দিয়ে জীবন শেষ করে, কলিজা ভেদ করে, পেট চিরে কলিজা বের করে দ্বিখণ্ড করে সাগরে ভাসিয়ে দেয়।
আবার তিনি বলে আমি কি করেছি, কি অপরাধ আমি করেছি, সে বুঝতে পারেনি। এখন পীর সাহেব বলতেছে যে কাজী সাহেব কথাটা বলতে যদিও আমার খারাপ লাগছে তারপরেও বলতে হবে। তা কি? তা আমি দেখলাম চোখ বন্ধ করে এই রশি যে গলায় নেবে সে আল্লাহর সরাসরি জান্নাতে চলে যাচ্ছে। এখন কাজী সাহেব বলতেছে কি এই রশি নিলে জান্নাতে যাওয়া যাবে? বলতে হ্যাঁ। বলতে সারাটা জীবন অন্যায়ভাবে মানুষদেরকে জেলে দিয়েছি, অন্যায়ভাবে মানুষ হত্যা করেছি, বাড়ি ছাড়া করেছি, ঘর ছাড়া করেছি, শিশু সন্তানদেরকে এতিম করেছি, মানুষের সম্পদ লুট করেছি, লুচ্চামি বদমাইশি চিটারি বাটপারি করেছি, মানুষের পরে অনাপ বিচার অবিচার জুলুম করেছি। এই ফাঁসির দড়ি নিলে যদি জান্নাতে যাওয়া যায় সহজে, তাহলে এই দড়ি তোদের কারণ নেওয়ার দরকার নেই, এই দড়ি আমার গলায় দে, আমি আল্লাহ জান্নাতে যেতে চাই। আল্লাহ আছে না নাই? কথা কন আছে না নাই? যে ট্রাইব্যুনাল তুমি সংগঠিত করলে সেই ট্রাইব্যুনালে তুমি এখন ঝুলতেছো বুবু, ঠিক কিনা? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঠিক কিনা? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা বন্ধুরা, তারা কাফের ষড়যন্ত্র করলো কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহ বললেন না না, সেটা সম্ভব নাই, হবে না, কারণ আমি আল্লাহ নিজের দায়িত্ব নিয়েছি কোরআনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এবার কাফের আবু জেহেল, উতবা, ওলীদ ইবনে মুগারা, উতাইবা, কাফেরের গোষ্ঠী তারা ষড়যন্ত্র করলো মোহাম্মদ আব্দুল্লাহর বেটাকে দুনিয়া থেকে চিরতরে নিভিয়ে দেব, হত্যা করে দেব, মেরে ফেলে দেব। তাহলে মোহাম্মদকে যদি হত্যা করা যায় কোরআন নিভে যাবে, ইসলামের প্রদীপ চিরজীবনের মতো নিভে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো কোরআন নিভে না যাবে? আমার ভাইরা বন্ধুরা, আবু জেহেল যখন সব শক্তি বিফলে চলে গেল, আমার বন্ধুরা ভাইরা, এ ভাই কি সমস্যা নাই? ও আচ্ছা আচ্ছা। আমার ভাইরা বন্ধুরা রে, আবু জেহেল, উতবা, ওলীদ ইবনে মুগীরা, উতাইবা, তারা যখন ষড়যন্ত্র করে রাসূলকে হত্যা করবে, তারা যখন তাদের শক্তিতে যখন পারগতা হলো না, তারা সে যুগের সব থেকে ক্ষমতাধর রাষ্ট্র সিরিয়ার গভর্নর হাবিব বিন মালিকের শরণাপন্ন হলো। কোথায়? তার কাছে চলে গেল, ডাক দিয়ে বলে, ও হাবিব বিন মালিক, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি এক নতুন ধর্ম আবিষ্কার করেছে, এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের ধর্ম কোনো দাম থাকবে না। ও হাবিব বিন মালিক, নবীর এই ধর্ম নিভিয়ে দিতে হবে, উড়িয়ে দিতে হবে, যে কোনোভাবেই তাকে দুনিয়া থেকে হত্যা করতে হবে। এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, হত্যা করতে পারবে নাকি? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, ষড়যন্ত্র করলো হাবিব বিন মালিক কি একের পর এক উপহার দেওয়ার জন্য বলা হলো, যদি টাকা চাও টাকা দেব, বাড়ি চাও বাড়ি দেব, গাড়ি চাও গাড়ি দেব, যা কিছু চাও তাই দেব, কোনো সমস্যা নাই, কিন্তু মুহাম্মদকে চিরজীবনের মতো দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, তুমি পারবে কিনা? হাবিব বিন মালিক রাজি হলেন। আবু জেহেল, উতবা কি বলে দিলেন, যাও যাও যাও, তোমরা একটা মঞ্চ তৈরি করো, জাবালে কাইকান, জাবালে কুবাইসের পদতলে দেশে বিশাল এক মঞ্চ তৈরি করো, ওইখানে দুইটা আসন রাখবে, একটা হচ্ছে সভাপতির আসন আর একটি হচ্ছে প্রধান অতিথির আসন।
আমি হাবিব বিন মালিক 12,000 সৈন্য নিয়ে আমি মক্কায় চলে যাব। যাওয়ার পরে আমি মুহাম্মদকে এমনভাবে প্রশ্ন করতে থাকব, যদি ওই প্রশ্নের সঠিক সঠিক উত্তর যদি না দিতে পারে আমি যে কোনোভাবে হোক তাকে দুনিয়া থেকে হত্যা করব। যদি তাও না পারি সৈন্য বলে হলেও আমি মুহাম্মদকে হত্যা করব। বলেন নাউজুবিল্লাহ। চলে আসলো। আসার পরে আমি সংক্ষেপে বলি, চলে আসার পরে জাবালে কাইকানা জাবালে কুবাইসি বিশাল মঞ্চ তৈরি করলো। তামাম মক্কাবাসী একত্রিত হয়ে গেল, 12,000 সৈন্য নিয়ে চলে আসলো। হাবিব বিন মালিক এবার আবু জেহেলকে বলল, আবু জেহেল যাও তুমি মোহাম্মদকে ধরে আনো। হাবিব বিন মালিক বললেন যে মোহাম্মদকে আমি ধরে আনতে পারবো না, কারণ আমি যদি আনি মোহাম্মদকে ধরে আর এমত অবস্থায় যদি মোহাম্মদের কোনো ক্ষতি হয় আমার পিঠে ছাল চামড়া রাখবে না, ঠিক কি না? ও হাবিব বিন মালিক তোমার সৈন্য দিয়ে মোহাম্মদকে ধরে আনো। আমার বন্ধুরা ভাইয়েরা, আল্লাহ রসুলকে ধরতে হাবিব বিন মালিক সৈন্য পাঠালো। খুঁজতে খুঁজতে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মক্কাতুল মুআজ্জামায় কাবা ঘরের চত্বরে পেয়ে গেল। তখনও পর্যন্ত 360টা মূর্তি আল্লাহ রসুল সালাত আদায় করছেন। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আমার বন্ধুরা ভাইরা, ভালো মানুষদেরকে ভালো জায়গায় খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা? হাট বাজারে আপনি মানুষ খুঁজে পাবেন, মসজিদের নামাজের কাতারে মানুষ খুঁজে পাবেন, কিন্তু দুই মানুষ দুই রকম। মসজিদ ঘর মাহফিলের মঞ্চ ময়দানে যাদেরকে আপনি খুঁজে পাবেন তারাই রসুলের খাঁটি উম্মত, তারাই আবু বক্করের উত্তরসূরি, তারাই ওসমানের উত্তরসূরি। বাজারেও আপনি এক শ্রেণীর মানুষ, হাট বাজারেও খুঁজে পাবেন তারাও নবীর উম্মত, কিন্তু আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলের কাতারে। বলেন ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে। আজ বিশেষ করে আমার আজকের এইখানের সভাপতি সাহেব অধ্যাপক, আপনি খোঁজ নিয়ে দেখেন আল্লাহ ওনাকে এত সম্মান দেওয়ার পিছনে হয়তো মা বাবার দোয়া রয়েছে, ঠিক কিনা? আপনারা যারা এখানে বসে আছেন অনেকের মা নাই, বাবা নাই। আপনারা মনে করেন যে আমার মা সবসময় আমার বকাবকি করে, আমার জন্য দোয়া করে না, কিন্তু না রে ভাই, আপনার মা বাবা আপনার জন্য নামাজ পড়ে দোয়া করে। তা না করলে আপনি এই মাহফিলের ময়দানে এসে বসতে পারতেন না। আজ একটু দেখেন তো যাদের মা নাই তাদের কি অবস্থাটা হয়েছে। যাদের মা নাই তাদের একটু শুনে দেখেন, যাদের বাবা নাই, যাদের মা বাবা আছে তারা বুঝে না, মা বাবার সাথে খারাপ আচরণ করে। আপনি যতই টাকার মালিক হন, মা বাবার সঙ্গে যদি খারাপ আচরণ করেন আপনার দুনিয়াতে আপনাকে অপমানিত অপদস্থ করবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, মা বাবা এমন একটা সম্পদ। 20 তারিখের আমার মাহফিল ছিল খুলনা সদরে। ওখান থেকে আসার সময় আমি গ্রাম অঞ্চল দিয়ে আসছিলাম, ভিতর পথ দিয়ে। আমার গাড়িটা একটা মসজিদের সামনে দাঁড় করিয়ে আমি ফ্রেশ হওয়ার জন্য দাঁড়ালাম। একজন ভ্যানওয়ালা ভাই তার মায়ের সঙ্গে এমন খারাপভাবে আচরণ করছে, এমন কোনো গালি নাই সেই গালি তার মাকে দেয় নাই। তার মা হয়তো তার কাছে একটু টাকা আছে এই অপরাধে। আমি লক্ষ্য করে দেখলাম মা মাথা নিচু করে চোখ দিয়ে অঝরে পানি পড়ছে আর মাথার কাপড় দিয়ে এভাবে চোখ মুছতেছে। আর ওই ভ্যানওয়ালা ভাইয়ের স্ত্রী এসে আবার শাসন করতেছে। বললাম না তোমাকে চলে যেতে, যাও যাও এখান থেকে চলে যাও। আমার ভাইয়েরা, আমি কিছুক্ষণ সময় নিস্তব্ধ হয়ে গেলাম যে এই যুবক ভাই এই যে ভ্যান নিয়ে চলে গেল, এমত অবস্থায় যদি আল্লাহ না করুন যদি মরণ এসে যায়, ওর নিঘাত জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা? এমনও সন্তান আছে মা বাবাকে বলে মা তুমি আলাদা থাকো, তুমি আমার সংসারে থাকলে আমার শান্তি বাড়ে না। আছে না নাই? আমার মায়েরা বন্ধুরা, মাদের সম্পর্কে 2 মিনিট কথা বলে আমি আলোচনায় চলে যাচ্ছি। আজকের এই মাহফিল থেকে যেহেতু আমার যুবক ভাইয়েরা আজকের এই ইন্তজাম করেছেন, কথাটা যখন এসেই গেল বলে দেই, যদি এমনও হতে পারে হয়তো আমার কোনো যুবক ভাইয়ের হেদায়েত হতে পারে।
আল্লাহর কসম, যদি আমার এই কথা শুনে যদি কোনো যুবক আজকে যে মায়ের হাতটা ধরে জীবনের মতো ক্ষমা চেয়ে নেয়, ওই যুবকের আল্লাহর কাছে দোয়া করা লাগবে না, এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন তার সংসারে বরকত দিয়ে দেবে। এক সন্তান তার মাকে বলছে, ও মা, আমি ছোট্ট একটা ঘটনা বলছি শিক্ষার জন্য, আমার দিকে তাকান। ও মা, তুমি আমার সংসারে আর থেকো না, বাস্তব কথা বলছি। ও মা, তুমি আমার আর সংসারে থেকো না, তুমি থাকলে আমার স্ত্রীর সাথে আমার ঝামেলা হচ্ছে, অশান্তি হচ্ছে। ও মা, তুমি দয়া করে একটু আলাদা থাকো, তোমার যা টাকা পয়সা লাগে আমি সব কিছু দিয়ে দেবো। পড়েন নাউজুবিল্লাহ। এরকম সন্তান আছে না নাই? আছে আমার ভাইয়েরা, বন্ধুরা রে। শুধু মাহফিলের আয়োজন করলে জান্নাতে যাওয়া যাবে না, হুজুরদেরকে ভালো মন্দ খাওয়ালে, হাদিয়া পাতি দিলে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে তোমার মা বাবাকে ইহসান করা লাগবে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক কোন হুজুরের দোয়া কবুল করবে এমন কোন নির্দেশ কোরআন হাদিসে কোথাও আপনি পাবেন না, কিন্তু মা বাবার জন্য দোয়া এবং সন্তানের জন্য মা বাবা দোয়া করলে 100 ভাগ কবুল করবেন, এ গ্যারান্টি দিয়েছে। সন্তান মাকে বলল, মা তুমি আমার সংসার থেকে চলে যাও। আচ্ছা বলেন তো, কোনো মা বাবা সন্তানের অশান্তি চায় কিনা? চায়? কোনো মা চায়? মা ভাবে আমি তোর কষ্ট করে পেটে ধরেছি, আহা আমি তোর কি মানুষ করেছি, রাতের আধারে সবাই যখন ঘুমিয়ে গেছে, আমার এই সন্তানের লাথিতে আমি রাত্রি ঘুমাতে পারিনি, সারাটা রাত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়েছি। আল্লাহর কসম, এই কোরআন আমি হাতে নিয়ে বলছি, আমার স্ত্রী যখন অসুস্থ ছিল আমি তাকিয়ে তাকিয়ে দেখতাম যে আমার স্ত্রী রাত্রে ঘুমাতে পারতো না, কাঁদতো আর বলতো, আল্লাহ আমার পেট থেকে কবে বাইর হবে। আর আমিও কাঁদতাম, আমি ভাবতাম, হাই আল্লাহ, আমার মার সাথে আমি খারাপ ব্যবহার করি, আমি তোমার মার পেটে এইভাবে লাথি মারছি। আমার স্ত্রী আমার শ্বশুর বাড়িতে যায় নাই, একবারে হওয়ার দিন পর্যন্ত আমার সাথে ছিল। তোর এই কষ্টটা দেখে দেখে আমি অনুভব করতাম আর বলতাম, হায় রে আল্লাহ, কোন মায়ের সাথে আমি খারাপ ব্যবহার করি, এই মা আমার জন্য এত কষ্ট করেছে। আমি ঘুমিয়ে যাই, আমার স্ত্রী ঘুমায় না, একটু বসেও ভাত খেতে পারে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খায় আর পেটে হাত বুলায় আর বলে, সন্তান রে তুই আর কষ্ট দিস না, আমি আর সইতে পারি না। আমিও আমার মার পেটে, আপনার মার পেটে আপনি ওইভাবে কষ্ট দিয়েছেন, লাথি দিয়েছেন। মা ভাবে যে আমার সন্তানের জন্য আমি এত কষ্ট করেছি, সেই সন্তান যদি আমাকে ছাড়া সুখী থাকে, আমার সন্তানের সুখই আমার কাছে বেশি দরকার, ঠিক কিনা বলেন? আজকে ইনি যে প্রভাষক হয়েছেন, স্যার হয়েছেন, কত মানুষ ওনাকে সম্মান শ্রদ্ধা করবেন, কিন্তু ওনাকে প্রভাষক করতে যে ওনার বাপ যেমনি ভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার গাম পায়ে ফেলেছেন, তেমনি ভাবে ওনার মা রাতে তাহাজ্জুদের বিছানায় চোখের পানি দিয়ে যায়, নামাজ ভিজিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে আপনি মসজিদের সভাপতি হয়েছেন মায়ের দোয়ার বরকতে, আজকে আপনি মেম্বার হয়েছেন মায়ের দোয়ার বরকতে, আপনি আলেম হয়েছেন মায়ের দোয়ার বরকতে, আজকে আপনি ব্যবসায়ী লাখ লাখ টাকার মালিক আপনার মায়ের দরগার বরকতে, কোন হুজুরির দোয়ার বরকতে না। এই পৃথিবীর মানুষ কত বড় আহাম্মক, অথর্ব, অযোগ্য, যে টাকা দিয়ে হুজুরদের কাছে দোয়া চাই। হায় 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 ভাই, আরে আমি আমার মতো হুজুরে আপনি লাখ টাকা দিয়ে দোয়া করাবেন, সে দোয়া কবুল হবে না। কিন্তু মায়ের কাছে আপনি যদি 10টা টাকা দেন, 100 টাকা দেন, দোয়া চাওয়া লাগবে না, এমনিতেই দোয়া কবুল হয়ে যাবে। আমি জিন্দিগিতে কোনো মানুষের কাছে টাকা দিয়ে দোয়া চাইনি, কারণ ও দোয়ার তো কোনো গ্যারান্টি নেই, ঠিক কি না? কিন্তু আমি আমার মাকে মাহফিল থেকে যে হাদিয়া পাবো, মায়ের অংশ আমি মাকে দিয়ে দিব, এ আমি ছাড়বো না। আগে মাকে, তারপর অন্যজনকে। কারণ ওই যে কষ্ট আমি দেখেছি, সারা জীবন পড়েছি ওয়াকাদা রব্বুকা, আর আমাদের হুজুরেরাও সারা জীবন ভুল ওয়াজ করে। কি ওয়াজ করে? ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা মা বাবাকে খেদমত করো। কে খেদমত করবে? কে খেদমত? আবার কি খেদমত করবে? আপনারা এই শুনেছেন না? আচ্ছা বলেন তো, খেদমত করবে না কি করবে, এটা জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই?
এটা আমি লাস্টে জানিয়ে দেব। আর একটা কথা আমি লাস্টে বলবো, সেই কথাটা হচ্ছে এই, মনে রাখবেন, সে কথাটা আমি এখন বলে দিচ্ছি যে আল্লাহ রব্বুল আলামিন কিছু কিছু মানুষকে জান্নাতে দেওয়ার পরেও জান্নাতে ঢুকতে দেবে না। সারা জীবন আপনি ইবাদত বন্দিগি তসবিহ তাহলিল হজ যাকাত ইসলামী আন্দোলন জিহাদের ময়দানে শহীদ হওয়ার কারণে আল্লাহ আপনাকে জান্নাতে দেবে, কিন্তু জান্নাতের ভিতরে ঢুকতে দেবে না। আরাফ নামক স্থানে আপনাকে ঝুলিয়ে রাখবে। এই যুবক ভাই, আমার দিকে তাকাও। যেখান থেকে জান্নাতও দেখা যায়, তোমরা আমার দিকে তাকাবা, যেখান থেকে জান্নাতও দেখা যাবে জাহান্নামও দেখা যাবে। কেন দেবে না? যে দুনিয়ায় ও মা বাবার কাছে কষ্ট দিয়ে ক্ষমা না আছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনি কি মনে করেন যে আপনি এই দুনিয়ায় এত কষ্ট করলেন, তাহাজ্জুদ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, ইসলামী আন্দোলন করলেন, মার খালেন, শহীদ হলেন, এরপর আপনি আল্লাহ জান্নাতে ঢুকতে পারতেছেন না? কি কারণে? মায়ের সঙ্গে বেয়াদবি করার কারণে। তো মা তখন বলতেছে যে বাবা ঠিক আছে, আমি যদি তোমার সংসার থেকে আলাদা হয়ে গেলে যদি ভালো হয়, আমি যেতে চাই। আমার ভাইয়েরা বন্ধুরা রে, গভীর মনোযোগ, শেষ করে দিচ্ছি। মা এবার সন্তানকে ডাক দিয়ে বলে, ও বাবা, তোমার কাছে একটা দাবি আমার আছে, তুমি কি রাখবা? সন্তান বলে, হ্যাঁ মা, কি দাবি তুমি করতে চাও দ্রুত বলো, যে কোনো দাবি আমি মানতে রাজি। জোরে পড়েন সুবহানাল্লাহ। মা বলল, বাবা তেমন বড় কোনো দাবি নাই, টাকা পয়সাও চাইবো না, জমি জায়গাও চাচ্ছি না, এক ছোড়া কলা আমি তোমার কাছ থেকে খেতে চাই, তুমি কি আমাকে খেতে দিবা? সন্তান তো লাফায়, বলে, মা আমি মনে করলাম কি না জানি তুমি খেতে চাও, মায়েরা যে এত পাগল হয় তা আমি জানতাম না। বলে, মায়েরা এত পাগল হয় তা আমি, বাবা আমি এক ছোড়া কলা তোমার কাছ থেকে খেতে চাই। সন্তান রাজি হয়ে গেল, বলে, হ্যাঁ মা আমি দিতে রাজি, কোনো সমস্যা নাই। মা বলল, কিন্তু আর একটা শর্তে। কি শর্তে? এই এক ছোড়া কলা নিয়ে তোমাকে বুকির ওপরে করে রাত্রে ঘুমাতে হবে। ওই ফজরের আগে আমি এই এক ছোড়া কলা তোমার কাছ থেকে নিয়ে খেয়ে চিরজীবনের মতো তোমার সংসার থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। মায়ের কথা মতো সন্তান বুকের ওপরে কলা ছড়াটা রাখলো। রাখার পরে ঘুমিয়ে যাওয়া। এবার সকাল হবে, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাউম। যখন হয়ে গেল, মা সন্তানের দরজায় এসে নক দেয়, বলে, বাবা রে কই তুমি? আসো আসো, দ্রুত বাইর হও, তোমার কাছ থেকে আমি কলা নিয়ে তোমার কাছ থেকে বিদায় নিতে চাই। এবার সন্তান তাড়াহুড়ো করে উঠলো, উঠে দরজা খুলে দিল। কলা আনতে যাবে মায়ের জন্য, কলা আর বিছানায় নাই, সব কোন জায়গায়? পিঠের নিচে, বুকের ওপরে, হাত পায়ে সব শেষ। আমরা পুরুষেরা কলা বুকে নিয়ে ঘুমাতে পারবো? মা তখন ডাক দিয়ে বলে, আর কান্দেও বাবা, আজকে তুমি একটা রাত এক ছোড়া কলা নিয়ে একটা রাত তুমি যাপন করতে পারলে না। অথচ এই পৃথিবীতে যখন তুমি প্রথমে এসেছিলে, পেটের কষ্ট আমি সব বাদ দিয়ে দিলাম, এই কলার মতো নরম অবস্থায় তুমি ছিলে। তোমার কতদিন আমি এই বুকের ওপরে নিয়ে ঘুমিয়েছি বাবা। আজ যদি তোমার মতো অবস্থা হতো, তাহলে আজকের এই কলার যে অবস্থা, এতদিন তোমার ওই অবস্থা হয়ে কবরে যাওয়া লাগতো, ঠিক কিনা বলে? সন্তান বুঝে গেলেন, বুঝে যাওয়ার পরে ভেউ ভেউ করে কাঁদলেন, সঙ্গে সঙ্গে মায়ের পায়ে লুটিয়ে পড়লেন, আর ডাক দিয়ে বলেন, ও মা, জীবনের মতো ভুল করেছি, আর এই ভুল করব না, করব না। ও মা, ক্ষমা করো, ক্ষমা করো, মাফ করো মা, আমার ভুল আমি বুঝতে পেরেছি। ও মা, জীবনে আমি অনেক বড় ভুল করেছি। ও মা, আজকের আমার চোখটা খুলে গিয়েছে। ও মা, তুমি আমাকে ক্ষমা যতক্ষণ না করবে, তোমার পা আমি ছাড়বো না রে, ততক্ষণ পর্যন্ত তোমার পা আমি ছেড়ে দিব না। মা সন্তানের পা ছেড়ে দিতে বলে, বাবা রে, তুই তো আমার নারী ছেড়া ধন, তোর পরে কি আমি রাগ করে থাকতে পারি? এই বলে বুকে আয় বলে জড়িয়ে ধরলো। এরকম মা বাবা আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, মা বাবাকে কষ্ট দিলে আপনি দুনিয়ায় সম্মান পাবেন না, মরণের সময় কালেমা নসিব হবে না। নির্যাতিত হবেন, নিপীড়িত হবেন, অপমান হবেন, অপদস্থ হবেন, দুনিয়াও শেষ করবেন, আখেরাতও হারিয়ে ফেলবেন। এর জন্য আজকে যারা মাহফিলে এসেছেন, যাদের মা বাবা বেঁচে আছে, দুটি হাত তুলে আমার আল্লাহরে দেখেই বলেন, জীবনে আর কখনো মা বাবার সঙ্গে খারাপ আচরণ করব না। আল্লাহ কবুল করো। আমার ভাইয়েরা বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে জাবালে কাইকানা, জাবালে কুবাইস,
বিশাল মঞ্চ তৈরি করলো দুই পাহাড়ের পদদেশে। আল্লাহ রসুলকে ধরতে গেল, যে দেখ আল্লাহ রসুল নামাজে দাঁড়িয়ে আছে, সাহাবীরা ভয়ে কাঁপাকাঁপি করতেছে। আল্লাহ রসুলকে ডাক